তৃণমূল জমানায় শিক্ষার মান গিয়ে ঠেকেছিল তলানিতে, দুর্নীতিগ্রস্ত হয়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তৃণমূলের তোষণের রাজনীতিতে সর্বহারা হয়েছিল রাজ্যের শিক্ষক মহল। এমনকি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে তো কোনো কথাই হবে না। কোথাও স্কুল দখল করে হয়েছিল তৃণমূলের পার্টি অফিস, আবার কোথাও কোনো প্রত্যন্ত অঞ্চলের স্কুলে কঙ্কালসার অবস্থার ছবিও ধরা পড়ে। তবে সরকারের পালা বদলে ফের সুদিন ফিরছে বাংলার শিক্ষা জগতে। বাংলার শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে প্রথম থেকেই তৎপর রাজ্য সরকার। একের পর এক পদক্ষেপ গ্রহণ সরকারের। শুধু তাই নয়, তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েও কড়া অবস্থান সরকারের। এবার তৃণমূল জামানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার খড়গপুরে সেনচক এলাকায় বিজেপির পার্টি অফিস উদ্বোধনে যান মন্ত্রী দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি বলেন, 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল। আগে 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে, তারপর স্কুলগুলো আস্তে আস্তে খুলবে। শিক্ষক না থাকার কারণে ছাত্ররাও চলে গিয়েছে, একটু সময় লাগবে। সরকার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে। এই জন্য তো 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল। 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে, তারপর হয়তো আস্তে আস্তে স্কুলগুলো খুলবে। এখন ছাত্রও পালিয়ে গেছে, টিচার নেই বলে। আর ফ্রিতে মিড ডে মিল যাচ্ছে, এটা লুটপাট হচ্ছে। এই সমস্ত সময় লাগবে একটু ঠিকঠাক করতে। সরকার সিরিয়াসলি চিন্তা ভাবনা। তৃণমূল জামানায় চড়চড়িয়ে বেড়েছে স্কুল ছুটের সংখ্যা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে আস্থা হারিয়েছে মানুষ। উচ্চশিক্ষার জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছে বাংলার কৃতি পড়ুয়ারা। তবে আর নয়, বাংলার বর্তমান প্রজন্মকে স্কুলমুখী করতে একাধিক পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের। উন্নয়নের পথে বাংলার শিক্ষাক্ষেত্র মত বিশেষজ্ঞ মহলের। অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।